২৪ ঘন্টার মধ্যে বর্তমান সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে তিনি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। বৈঠক শেষে অর্জিত বিজয় ও স্বাধীনতা সুসংহত করতে সব নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে ছাত্রদের দেয়া রূপরেখায় বিএনপির আস্থা রয়েছে বলে জানান মির্জা ফখরুল। 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে যেসব ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সংবাদ সম্মেলনে। শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের, যারা ছাত্র এবং জনতা, যারা এই দীর্ঘ 15-16 বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাহিদ রহমান, RTV, ঢাকা।